আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছে, সুস্থ আছে। শুরু করছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো আমার প্রিয় প্রিয় আপুরা, প্লিজ একটি লাইক দিবেন, আর লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। তো আজকে করে নিয়ে আসলাম সাপ্তাহিক বাজারটা, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল না 2 দিন, তাই বাজার করা হয়নি। তো আজকে যখন আবার চলে এসেছে, ফাইনালি আমরা রাতে গিয়ে বাজারটা করে নিয়ে আসলাম। আর সেই বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং বাজার গোছাতে গোছাতে আপনাদের সাথে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব, যে কথাগুলো আমার মতো আপনাদেরও আশা করি অনেক বেশি কাজে লাগবে। সেই কথাগুলো এটাই যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ভিডিওগুলো কারা কারা সুন্দর মতো দেখছে এবং কারা কারা আপনাদের ভিডিওগুলো দেখছে না। দেখা যাচ্ছে আপনি প্রতিদিন অনেকগুলো আপুর ভিডিও দেখতেছেন এবং ফুল ওয়াচ করে দেখতেছেন, বাট তারা আপনাকে সেই পরিমাণে ভিডিওটাতে দেখছে না, বাট সুন্দর একটা কমেন্ট করতেছে যে তারা ভিডিও দেখেছে, বাট তারা কিন্তু আপনার ভিডিও দেখছে না, কারণ আপনার ওয়াচ টাইম বাড়ছে না, আপনি সেটা বুঝতে পারছেন। কিন্তু আপনি সেটা ডিটেলসে কিভাবে বুঝবেন সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেহেতু টেক চ্যানেলের মতো আমি প্রফেশনাল নয়, তাই স্ক্রিনে আমি সেটা ঠিক ওইভাবে বলে দিতে পারবো না, বাট যাদের সূক্ষ্ম একটু জ্ঞান আছে তারা ঠিকই আমার কথাগুলো বুঝবেন এবং একটু মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝে যেতে পারবেন যে কারা আপনার ভিডিও দেখছে আর কারা আপনার ভিডিও দেখছে না। ওয়াইটি স্টুডিও অ্যাপস তো আমরা সবাই ব্যবহার করি। আশা করি যারা ইউটিউব চ্যানেল আছে প্রতিনিয়ত ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের ওয়াচ টাইম কতটুকু হলো, ভিউ ডিরেকশন কেমন, এগুলো আমরা গিয়ে চেক করি। তো মনে করেন যে আপনি একটা ভিডিও আপলোড করলেন, তো আপলোড করেছেন 2 ঘন্টা আগে। এই 2 ঘন্টার ভিতর আপনার 10টি কমেন্ট এসেছে এবং যে 10টি কমেন্ট এসেছে মনে করেন সেই 10 জন আপনার খুবই ফেভারেট, আপনি তাদের ভিডিও সবসময় দেখেন এবং আশা করেন তারা আপনার ভিডিও দেখেছে। কিন্তু আপনি যখন ওয়াচ টাইম চেক করছেন দেখা যাচ্ছে যে আপনার ওয়াচ টাইমটা বাড়ি নাই। তো সেটা আপনি কিভাবে দেখবেন যে কারা কারা আপনার ভিডিওটা ঠিকমতো দেখেনি, সেটা দেখার উপায় এইটা, আপনি ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেটার উপরে ক্লিক করলে ওখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখাবে, সেখানে একটা ক্লিক করবেন। তারপর চলে আসবে আপনার এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টে ক্লিক করলে ওখানে আপনি আপনার ওয়াচ টাইমটা দেখতে পাবেন। তো ওয়াচ টাইমটা যখন আপনি দেখতে পাবেন তখন আপনি ওয়াচ টাইমে ক্লিক করবেন। তারপর এখানে লাল দাগ দেয়া একটা জিনিস থাকবে যে এখানে আপনার ভিডিওগুলো কখন কখন দেখা হয়েছে, ওখানে আরও একবার ক্লিক করার পর ওটা একটু বড় হয়ে যাবে এবং ওর উপর যখনই আপনি যেখানে ক্লিক করবেন আপনি যে 2 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছেন 2 ঘন্টার সম্পূর্ণ সময়টুকুই কিন্তু ওখানে একটু একটু করে দেখা যাবে। তো 2 ঘন্টার ভিতর আপনার কোন কোন আপুরা কোন টাইমে কমেন্টটা করেছে সেটা দেখে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ভিডিওগুলো কারা দেখছে আর কারা দেখছে না। ধরেন যে 1 ঘন্টা আগে বা 40 মিনিট আগে একটা আপু কমেন্ট করেছেন যে সে ভিডিওটা দেখেছে এই ধরনের, এবং আপনি যখন ওইখানে যাবেন ওয়াইটি স্টুডিওতে, ওখানে আপনি যখন ওই 40 মিনিট আগের ওখানে ক্লিক করবেন, করলে কিন্তু দেখাবে যে আপনার ওয়াচ টাইমটা বেড়েছে কি না। আপনারা যারা একটু বুদ্ধিমান তারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আসলে আমি যদি দেখিয়ে দিতাম তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হতো। মুখে বলছি এই জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট যেভাবে বললাম আপনারা কিন্তু ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। মোট কথা একটু বুদ্ধি খাটিয়ে আপনি আপনার কমেন্টের টাইম নিয়ে কিন্তু এটা বের করে ফেলতে পারবেন যে কে আপনার ভিডিও দেখতেছে আর কে ভিডিওগুলো দেখতেছে না। ওখানে যদি ভিডিও না দেখে তাহলে কিন্তু টাইম বাড়বে না এবং লাল যে দাগটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে আঁকাবাঁকা হয়ে উঠতে থাকে। যখন ভিডিওটা দেখা হবে সেটা একটু আঁকাবাঁকা হবে, আর যখন ভিডিও দেখা হবে না সেটা একদম সমানই থাকবে। তো আশা করি আমার অনেক আপুদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। অনেক আপুরা আছে জিনিসটা আগে থেকে জানে, আবার আছে দেখা যাচ্ছে অনেকে জানে না। তো
তো এভাবে কিন্তু আপনারা বের করতে পারেন যে কোন কোন আপুরা আপনাদেরকে ঠকাচ্ছে প্রতিনিয়ত। তো একটু কঠিন হলেও কিন্তু এই জিনিসটা করা যেতেই পারে। তো আমি তো বাজার সব কিছু গুছিয়ে নিলাম। আমি অবসর সময় কি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। বর্তমানে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে একটা কাঁথা সেলাই করি। এই কাঁথাটা নিজেই আমার 4টা ওড়না দিয়ে একটু পাতলা করে আমার ছেলের জন্য সেলাই করছি। আর ছেলের জন্য সেলাই করলে বড়রাও কিন্তু গায়ে দিতে পারবে। খাতাটা ও হচ্ছে 3 পাতা দেয়নি, 2 পাতা দিয়েছি, এই জন্য একটু পাতলা। দেখা যাচ্ছে যে হালকা শীতে খাতাটা অনেক বেশি উপকার হবে। এবং কাঁথাটা আমি চারদিকে নিজেই ঠিকঠাক করে পেতে নিয়েছি এবং কাঁথাটা পাতা অনেক বেশি ভালো হয়েছে আমার মনে হচ্ছে। প্রথমবারে আমার কাঁথা পাতা। এর আগে আমি বেশ কয়েকটা কাঁথা কিন্তু সেলাই কিন্তু সেগুলো নিজে হাতে পাতিনি। আমার জীবনে হচ্ছে 6-7টা কাঁথা আমার সেলাই করা হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে নকশি কাঁথা আছে, আর বাকিগুলো হচ্ছে এরকম সিঙ্গেল কাঁথা। তো নকশি কাঁথাটার কিন্তু এখনও কিছু পরিমাণ সেলাই করা হয়নি, এতটাই অলস যে কাঁথাটার বয়স মিনিমাম হলেও আমি 10 বছর ধরে সেলাই করছি, বিয়ের আগে থেকেই, অনেক আগে থেকেই। তো সেটা আজও পর্যন্ত আমি এখনও শেষ করে উঠতে পারিনি। একসময় আপনাদের সাথে সেই কাঁথাটাও শেয়ার করব। তো সন্ধ্যার পরে চেষ্টা করি 1-1.5 ঘন্টা কাঁথা সেলাই করা এবং সেই সাথে সবার ভিডিওগুলো পাশে রেখে চালু করে ভিডিওগুলো একদম অজ করে দেয়া কাঁথা সেলাই করার সাথে সাথে। এটাই হচ্ছে আপাতত 5-6 দিন ধরে করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।